কারণ এই যে এত বড় জায়গা, 21 বিঘা জায়গা ইন্ডাস্ট্রির, এটা যদি ধ্বংস করা যায়, ছবি বন্ধ হয়ে যায়, তাহলে তো এই জায়গাটা তাহলে অনেক অনেক মূল্য হবে, এটার থেকে অনেক টাকা পেতে পারবে। হয়ে গেছে, নতুন বাচ্চাদের ঠিকঠাক করে রেডি হলাম, তারপর আবার করোনাটা শুরু হয়ে গেল। এখন আবার আমি এখন ঠিক করেছি যে যেহেতু করোনার টিকা দেওয়া প্রায় শেষ হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই, এই করোনার টিকাটা দেওয়া শেষ হলে আমার ছবিটা শুরু হয়ে ইনশাল্লাহ মাস তিনেকের মধ্যে আমি ছবিটা দিতে পারবো। পূর্ণদৈর্ঘ্য শিশু চলচ্চিত্র, বাজেট অনুদানের জন্য যেটা দিছে, তারপরে আমার নিজের থেকে যাবে আরও প্রায় 30-40 লক্ষ টাকা যাবে অনুদান। 40 লাখ আমার সাথে চিঠি, আমার পারমিশন নেওয়া, আমি তাদেরকে জানিয়েছি যে আমার এই অবস্থা, এটা জানিয়ে তারপরে তারা আমাকে এই ফেব্রুয়ারিতে পরে লাস্টে টাইম দিয়েছিল যে 21শে ফেব্রুয়ারির মধ্যে করতে। আমি তারপরে আবার চিঠি দিলাম যে এখন এই করোনার মধ্যে আমাদের বাচ্চারা তো কেউ রিস্ক নেবে না, কেউ রিস্ক নেয় না। আমি নিজেই রিস্ক নিতে পারি না, কারণ আমি নিজে করোনা আক্রান্ত হয়েছিলাম, সেই জন্য আমি রিস্ক নিতে পারি না। সেই জন্য আমি আবার টাইম বাড়িয়ে চেয়েছি যে আমাকে কিছুদিন সময় দেওয়া হোক, আমি এর মধ্যে এটা কমপ্লিট করে দেবো। আমি আশা করছি যে আগামী এই বর্ষাকালটা শেষ হলে, মানে আগস্টের থেকে শুরু, সেপ্টেম্বরে শুটিং করতে পারবো। টাইম দিয়েছে, ওরা বলেছে হ্যাঁ করে, আপনি করেছে। হ্যাঁ, ওইটার আপডেটটা খুব একটা ভালো না আপডেটটা, কারণ যে 1,000 কোটি টাকার যে দেওয়া হয়েছে, সেটা বাংলাদেশ ব্যাংক থেকে একটা সার্কুলার এসছে যে 500 কোটি টাকা এখন দেওয়া হবে, এবং এটার ব্যবহারের অবস্থা বিবেচনা করে তারা আর 500 কোটি টাকা দেবে। তো এখন অবস্থাটা দেখা গেছে অনেকে চিন্তা করছে যে হলওয়ালারা, যাদের হল নাই কিংবা নতুন হল কেউ বানানোর চিন্তা করছে, তারা কিন্তু তারা কন্টেন্ট কোথায়, আমাদের কন্টেন্টের অভাব। সেই কন্টেন্টের জন্য তারা কীভাবে তারা হলের টাকাটা ফেরত দেবে, সেটা তো তাদের ভাবতে হয়, এবং সে কারণে কিন্তু অনেকে সেটার প্রতি ইন্টারেস্টেড হচ্ছে না। যার জন্য আমরা বলেছি যে আমাদেরকে দরকার হলে এফডিসির মাধ্যমে একটা থোক বরাদ্দ দেওয়া হোক, যাতে করে আমরা কিছু যারা কমার্শিয়াল পরিচালক আছে, যারা আগে হিট ছবি বানিয়েছে, তাদেরকে দিয়ে কিছু ছবি বানিয়ে আমরা কন্টেন্টগুলো তৈরি করি। কন্টেন্ট রেডি হলে বা অটোমেটিক তখন হলওয়ালারা, তখন আমি তো বলি যে বছরে যদি 2টা হিট ছবি, সুপারহিট ছবি হয়, তাহলে অটোমেটিক প্রত্যেকটা হল আবার নতুন করে তৈরি করবে সবাই, কারণ সবাই ব্যবসা চায়। এটা একটা ভালো ব্যবসা, এই ব্যবসাটা পাওয়া এবং সেখানে এলাকায় একটা সম্মান পাওয়া, এটা একটা বিরাট ব্যাপার ছিল। প্রসেসটা এই জন্য একটু দেরি হয়। এটা হয়ে যাবে, এটা খুব শীঘ্রই। আমাদের এখানেও কিছু বড় ছবি শুরু হচ্ছে, এবং আমার মনে হয় যে এগুলো এখন নেওয়া, মন্ত্রীও আমাদের বলল যে কালকে, যে আপনারাও একটু করেন, যে সবার সাথে একটু বলেন সবাইকে এটা নেওয়ার জন্য। অনেকে জিনিসটা বুঝতে পারছে না, সেটার জন্য অনেক সমস্যা হচ্ছে। না 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 না, ওটার বাইরে ওটা শুধুমাত্রই ওই সিনেমা হলের জন্য। আর আমাদের জন্য যেটা করবে সেটা বলেছে, সেটা তারা আলোচনা করে শুধু এফডিসির মাধ্যমে, কারণ এফডিসির মাধ্যমে আগে ছবি নির্মাণ হতো, যেমন যার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে গোলাপি এবং ট্রেনের মতো একটা ছবি। তো সেই জন্য আমরা বলেছি আপনারা এফডিসিকে বরাদ্দ দেন, এফডিসির মাধ্যমে আমরা ছবি যারা বানায় দেব, যারা ছবির থেকে পরিচালক, যারা হিট ছবি বানিয়ে অভ্যস্ত আছে, অনেক হিট ডিরেক্টর এখন কিন্তু বসে আছে, তারা ছবি বানায় না, তাদেরকে আমরা আবার ঘর থেকে ডেকে এনে যে আপনারা এই ছবিগুলো করেন, আপনারা গল্প রেডি করেন, সব কিছু করে আমরা দেখে শুনে আমাদের পরিচালক সমিতি সেগুলো দেখে দেবো ইনশাল্লাহ, যে যাতে ভালো কিছু করা যায়। পরে হয়ে গেল ওই যে মাদ্রাজি ছবি, সব নির্ভর হয়ে গেলাম আমরা, যার জন্য সব পুরুষ প্রধান ছবি হয়ে গেল। মাদ্রাজে নারীদের কোনো অবস্থান, কিন্তু খালি জাস্ট হিরোইন, হ্যাঁ, তা একটা নায়িকা লাগে, সে নায়িকা লাগতো, কিন্তু হিরোদের ওখানে প্রতাপ ছিল অনেক বেশি। তো আমাদের এখানে অনেক গল্পই মাদ্রাজ থেকে কপি করে, মাদ্রাজের ছবি কিন্তু আমাদের এখানে একটু পরিবর্তন করে কিন্তু ছবি হয়েছে। তো সেই কারণে এখন, যে কারণে পুরুষ মানে এটাই বেশি কাজ করেছে। তবে এখন মনে হচ্ছে, এখন আমাদের কাছে যেটা মনে হচ্ছে, আমি যেটা ফিল করছি, যে আমাদেরকে আসলে মাদ্রাজ কিংবা ভারতের এগুলো চিন্তা করলে হবে না, হলিউডের চিন্তা করে আমাদের ছবি বানাতে পারবো না। হলিউডের বাজেট যেটা, সেটা আমরা বানাতে পারবো। আমরা কি পারবো, আমাদের যে কালচার দেখে দর্শক ছবি দেখার অভ্যস্ত হয়েছিল, যে কারণে 1400 সিনেমা হল তৈরি হয়েছিল, হ্যাঁ, যে কারণে 1400 সিনেমা হল তৈরি হয়েছিল, যে কারণে একটা ছবির থেকে শুরু করে আমরা বছরে 90-100 ছবি পর্যন্ত রিলিজ করতাম। সেটা কি ছিল, আমাদের কালচারের ছবি, আমাদের পরিবারের ছবি, এবং সেগুলো দেখে কিন্তু আমি সিনেমা হল থেকে বের হয়ে আমি আমার পরিবারের সাথে আলাপ করতে পারতাম, আমার ছেলেমেয়েদের সাথে আলাপ করতে পারতাম, আমার ভাই বোনদের সাথে আলাপ করতে পারতাম। এখন কিন্তু আছে সেরকম?
কেউ বের হয়ে সেটা করতে পারে না। সুতরাং আমাদেরকে সে অবস্থায় ফিরে আসতে হবে। আমরা বাংলাদেশ, এটা মনে করতে হবে, আমরা বঙ্গবন্ধুর দেওয়া বাংলাদেশকে আমরা সন্তান, এবং সেই জন্য বঙ্গবন্ধুর কারণেই আমরা কিন্তু আজকে আমাদেরকে গর্ব করে বাংলাদেশের পরিচালক বলতে পারি। তো সেই পরিচালকরা সেই আবার বাংলাদেশ কালচারকে যদি ফিরিয়ে আনতে পারি, আবার যদি সেরকম গল্প করতে পারি, সুজন সখী, তারপরে লাঠিয়াল, এরকম কত ভালো ভালো, নয়নমণি, কত ভালো ভালো ছবি ছিল, সেরকম ছবি যদি আবার আমরা করতে পারি, সেই আবার তোরা মানুষ ও খানা তার, জীবন থেকে নেয়ার মতো ছবি তো আমাদের দেশে হয়েছে, আলোর মিছিলের ছবি আমাদের দেশে হয়েছে। এগুলো ছবি কিন্তু দর্শক এখনও দেখতে চায়। এবং এখন কি করতে হবে সেটা আমাদের হিসাবে, আমার হিসাবে যেটা, যে আগের গল্প, আগের কিছু কিছু আমাদের কালচারটাকে নিয়ে নতুন প্রযুক্তিকে ইনভলভ করে সুন্দর করে সে প্রেজেন্টেশনটাকে আমাদের চেঞ্জ করতে হবে, এবং চেঞ্জ করলে ছবি দেখবে। ওগুলো ওগুলো বাদ, সব ধরনের সব ধরনের ছবি আসবে। না 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 না, এটা কোনো বিজনেসের, ওটা কখনোই হয় না। কারণ দর্শক কিন্তু নায়ক দেখার জন্যই ছবি যায় না, নায়িকা দেখার জন্য ছবি হলে যায় না। দর্শক যায় একটা ভালো গল্প পাওয়ার জন্য, একটা সুন্দর কিছু। গল্পের তো প্রচণ্ড অভাব, নারী প্রধান। ওই তো বললাম যে গল্প ওইভাবে পাচ্ছি না, আমরাও সব রিস্ক নিতে পারতেছি না। আমাদের এখানে একটাই সিস্টেম সব কিছুতেই, শুধু আমাদের ফিল্মে না, সব ব্যবসাতেই, যে ব্যবসাটা একটু ভালো হয় সবাই সেই ব্যবসাই করে। তা আমাদের এখানে ওই পুরুষ প্রধান ছবি কয়েকটা ভালো গেছে পরপর, তা পুরুষদের নিয়ে ছবি করছে, যেমন শাকিব খান থাকলে ছবি সুপারহিট। তো সে কারণে শাকিব খান। মান্না ছিল যখন, মান্নাও একই কাজ করছে। সালমান শাহ যখন আনলাম, সে সালমান শাহ একই অবস্থা ছিল। তো এখন সেইগুলো অবস্থান নাই। এই যে শাকিবের পরে আর কিন্তু কোনো হিরো যা অবস্থান তৈরি করে নিতে পারে নাই। হ্যাঁ, সাকিবের অভিনয়, সাকিবের উপস্থাপন সব কিছু অনেক সুন্দর না? ওই যে বাজার, মানে ছবির দর্শক কমে গেছে, দর্শক একই জিনিস দেখতে 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 বিরক্ত হয়ে গেছে। এখান থেকে বের হওয়ার জন্যই এখন আমরা চেষ্টা করছি, আমাদের পরিচালক সমিতি। না, এটার অভাব নাই। যদি সেরকম আমরা ভালো নায়িকা পাই, ভালো ভালো পাই, তাহলে কিন্তু নারীকেন্দ্রিক ছবিগুলো হবে। এখন আসেনি তো পরবর্তীতে। এই যে লাস্ট অপু, আমি তো বলবো যে অপু বিশ্বাসে পরে এসে অনেক দিন পরে পূজা চেরিকে পেলাম, একটা ভালো হিরোইন পেলাম। তারপরে আর কাকে পেয়েছি, ওই ইয়ে মাহি আসলো, সে অনেকগুলো হিট ছবি করলো। তো মাহি নারীকেন্দ্রিক ছবি, যেটা অগ্নি করলো, যেটা মাহির উপরে ছবি, যেটা হিরোর কোনো প্রাধান্যই নাই, সেই ছবি তো সুপার ডুপার হিট হয়েছে। তো এরকমভাবেই আসলে আবার একটা পরিবর্তন আনতে হবে। এখন সময় এসছে পরিবর্তনের। একই জায়গায় থাকলে, একই রকম জিনিস চিন্তা করলে আর হবে না। নতুন প্রযুক্তিকে ইনভলভ করে পুরো আমাদের কালচারটাকে ডেভেলপ করাইতে হবে, তাহলেই হবে। না, বিদেশে ভালো চলছে সেই ছবি এখানে আনার পর চলেনি, এরকম কিন্তু ইতিহাস নাই। না, হয়েছে। যে কী ছবিটা ছিল, একটা ইংলিশ ছবি, হল না পাওয়ার কারণ হচ্ছে যে ওই ছবিগুলো ব্যবসা করবে না, এটা সব জেনেই যায়। বাইরে যখন যাচ্ছে, বাইরে কোথায় যাচ্ছে, বাইরে হলে চলছে না, কিন্তু বাইরে ফেস্টিভ্যাল উপলক্ষে যাচ্ছে, সেখানে হয়তো একটা দুইটা হলে একটা দুইটা শো হচ্ছে, সেই রেজাল্টটা আনতেছে। কিন্তু আমরা এই জিনিসটা আমরা খুবই প্রাধান্য দিচ্ছি এখন, যে আমাদের দেশে বাজেট যেটা, আমাদের বাজেট বাড়াতে হবে, আমাদের ছবির মান বাড়াতে হবে, এবং এই বাজেট বাড়াতে হলে আমাদের দেশের বাজার দিয়ে হবে না, আমাদেরকে সারা ওয়ার্ল্ডে আমাদের বাংলাদেশের সিনেমাকে ঢোকায় দিতে হবে। এখন সারা ওয়ার্ল্ডে কিভাবে বাংলাদেশের ছবি যাবে, কি স্টাইলে যাবে, সেগুলো এখন আমাদের নির্ধারণ করে সরকার যদি চেষ্টা করে, আমাদের সাথে বসে, এবং যে আমাদের যে এমবেসিগুলো আছে সেগুলোর মাধ্যমে যদি আমরা বাংলা ছবিকে একটা বিদেশে বাজার তৈরি করতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ আমরাও বড় বাজেটের ছবি বানাতে পারবো। কারণ এটা কিন্তু ভারতও করেছিল, ভারতও তারা কিন্তু আলটিমেটলি এখন সারা ওয়ার্ল্ডে ভারতের ছবি পাওয়া যায়, আমাদের বাংলাদেশের ছবি কিন্তু পাওয়া যায় না। এবং আমাদের বাংলাদেশিরা এমন ছবি যায়, যে ছবি আমাদের এখানে কোনো দিন চলেনি, যে ছবির কোনো মূল্য নাই, সেই ছবিগুলোকে পাঠানো হয়, সেই ছবি চলবে কীভাবে? হ্যাঁ, এইটা দেখা নিয়ে এখন আমরা এটাকে নিয়ে করতেছি, যে বিনিময় প্রথাতেও যে আমাদের অবশ্যই মানের ছবি পাঠাতে হবে। মন দিয়ে কাজ করছে না এই শিল্পটা ধ্বংস করার জন্য অনেক লোক আছে। কারণ এই যে এত বড় জায়গা, 21 বিঘা জায়গা ইন্ডাস্ট্রির, এটা যদি ধ্বংস করা যায়, ছবি বন্ধ হয়ে যায়, তাহলে তো এই জায়গাটা তাহলে অনেক অনেক মূল্য হবে, এটার থেকে অনেক টাকা পেতে পারবে।